অনেকের জিজ্ঞেস করছেন বহুদিন ধরেই যে কোন স্যুট ফাইল করতে পারি কিনা, এভিকশন স্যুট এগেনস্ট টেনেন্ট, বা ল্যান্ডলর্ড পারে কিনা। অবশ্যই পারে, কিন্তু এভিকশনের নোটিশটা সব ওনার মিলে দেওয়াটাই শ্রেয়। তারপরে ওয়ান অফ দ্য ওনার মামলা ফাইল করতেই পারে, অন্যান্য ওনারকে প্রোফর্মা ডিফেন্ডেন্ট বানাতে পারে, নাও বানাতেও পারে, কোনো অসুবিধে নেই। এবং এই স্যুট ভ্যালিড হবে, কোনো ডিফেক্টিভ হবে না যদি ওয়ান অফ দ্য ওনার মামলা ফাইল করে টেনেন্টের এগেনস্টে, প্রোভাইডেড যদি অন্য ওনাররা অবজেকশন না দেয়। কীরকম বলছি, অন্য ওনাররা যদি কোর্টে বলে না না আমি ওকে তুলব না, আমার তোলার ইচ্ছে নেই, আমার ইচ্ছের বিরুদ্ধে মামলা করা হয়েছে, আমি যখন নোটিশ দিয়েছি ভুল করে দিয়েছি, নোটিশটা উইথড্র করা হোক এবং এই মামলা ডিসমিস করে দেওয়া হোক। এইরকম যদি কোনো অবজেকশন দেয় বা রিটেন স্টেটমেন্ট ফাইল করে ওনারকে পার্টি করার পরে অ্যাজ এ প্রোফর্মা ডিফেন্ডেন্ট, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে, সেখানে কিন্তু মামলাটা চলবে না, মামলাটা নষ্ট হয়ে যাবে। আবার কি হলো, আপনি মামলা ফাইল করলেন, ওনাররা আপনাকে ভার্বালি বললো না করা উচিত হয়নি, করে লাভ নেই, বেকার করে লাভ নেই, কিন্তু কোর্টে কোনো অবজেকশন দিলেন না, সেক্ষেত্রে আপনার মামলা চলবে। মানে মেন প্রিন্সিপাল হচ্ছে ওনার মামলা ফাইল করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই যদি অন্য কোনো ওনার বাধা না দেয় বা সিভিয়ারলি অবজেক্ট না করে কোর্টের কাছে, তাহলে কিন্তু ভাড়া জমা দিয়ে মামলা করা যেতেই পারে টেনেন্টের এগেনস্টে, তাতে কোনো বার নেই। আবার অনেক সময় নোটিশ তো কুইটও সব ওনার দিল না, একজন ওনার দিল, তাতেও কোনো ক্ষতি নেই। যদিও কিছু জাজমেন্ট বলছে যে নোটিশটা সবাইকে ওনারকেই দেওয়া উচিত, আবার কিছু জাজমেন্ট বলছে না একজনকে দিলেও হবে যদি অন্য ওনাররা অবজেক্ট না করে। এইটা হচ্ছে আসল প্রিন্সিপাল, অন্যান্য ওনাররা যাতে কোনো অবজেক্ট না করে, অবজেক্ট করলে কিন্তু মামলার 12টা বেজে যাবে, সেক্ষেত্রে কিন্তু যা টাকা খরচা হয়েছে স্ট্যাম্প ডিউটি থেকে শুরু করে সব কিছু জলে চলে যাবে, টোটাল মামলাটাই কিন্তু ব্যাড হিসেবে পরিণত হবে। সুতরাং চেষ্টা করতে হবে ওনারদের কনসার্ন নিয়েই মামলা করা, তাদেরকে প্রোফর্মা ডিফেন্ডেন্ট বানানো অথবা না বানানো, যেটা তারা বলবেন, যেটা তাদের সুবিধা হবে সেটা। অনেকে কোনো ঝামেলা চায় না, মামলা করেছে, কেউ মাথা দেয় না, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ল্যান্ডলর্ডের কিন্তু তারা যদি অবজেকশন দিয়ে দেয় কোর্টেতে যে মামলা আমার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে, নোটিশ আমি দিইনি, এর কাছ থেকে আমি ভাড়া নিচ্ছি, এই মামলাকে ডিসমিস করে দাও, সেক্ষেত্রে কিন্তু ল্যান্ডলর্ড যিনি মামলাটি করেছেন তার মামলা কিন্তু আর টিকবে না। যতই লেখা থাক ওয়ান ওনার ক্যান ফাইল স্যুট প্রোভাইডেড আদার ওনার্স ক্যানট অবজেক্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে মামলার সর্বনাশ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারলেন আমি কি বলতে চাইলাম। সুতরাং একতাই বল যেটা বলে সেটাই আমি বলছি, সকলের কনসেন্ট নিয়ে মামলা করাই ভালো। আর যদি কনসেন্ট নাও নেন, যেন অন্যান্য ওনার জানতে না পারে যে মামলা হয়েছে, জানলে কিন্তু তারা অবজেকশন দেবে যদি সেরকম হয়। আর যদি তাদেরকে রাজি করাতে পারেন কোনো না কোনোভাবে, তাহলে আপনার মামলাটা বেঁচে যাবে, নাহলে কিন্তু মামলাটা একদম নষ্ট হয়ে যাবে।